নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একটা এডিটোরিয়াল লেটার। দেখো, আমি অলরেডি এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় বা এডিটোরিয়াল লেটার লেখার যে ফরম্যাট সেটা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আজকে ইনডিসক্রিমিনেট ফেলিং অফ ট্রিজ, বেপরোয়া বৃক্ষচ্ছেদন নিয়ে একটা এডিটোরিয়াল লেটার লিখেছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো, তাহলে এডিটোরিয়াল লেটার লেখার প্রথম নিয়মটা কি তোমাদের আগেও দেখিয়েছি। প্রথমে লিখবো টু, তারপরে দেখো দ্য এডিটর, তার নিচেতে কি লিখবো দ্য স্টেটসম্যান। একটা যে কোনো সংবাদপত্রের নাম, আমি আগে তো তোমাদের দ্য স্টেটসম্যানটাই দেখিয়েছিলাম, তোমরা যে কোনো একটা সংবাদপত্রের নাম এবং তার যে অ্যাড্রেস সেটাকে ভালো করে মনে রাখবে। তারপর দেখো কি লিখেছি, 4 চৌরিঙ্গি স্কোয়ার, এটা হচ্ছে দ্য স্টেটসম্যানসের ঠিকানা, কলকাতা 7,01,000। তারপরে দেখো পরের লাইনে কি লিখতে হয়, সাবজেক্টটা, এবং একটু ডান দিক চেপে দেখো, আমি কিন্তু টু দা আবার দা 4 কলকাতা একই লেভেলে লিখেছি দেখো, কিন্তু সাবজেক্ট একটু ডান দিক চেপে লিখেছি। এটাই লেখার নিয়ম, আমি আগেও আলোচনা করেছি। দিয়ে কোলন চিহ্ন দিয়ে লিখেছি কি দেখো, ইনডিসক্রিমিনেট ফেলিং অফ ট্রিজ, বেপরোয়া বৃক্ষচ্ছেদন, মানে প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে, সেটা নিয়ে একটা সংবাদপত্রের এডিটরকে চিঠি। তাহলে বিষয়টা লিখলাম ইনডিসক্রিমিনেট ফেলিং অফ ট্রিজ। দেখো তারপরে কি করেছি, 2 এর সোজা স্যার, স্যার লিখে কোমা দিয়েছি। কোমার নিচ থেকে কি লিখেছি দেখো, আই শ্যাল বি হাইলি অবলাইজড। আমি আগে যে ইন্ট্রোডাকশনটা দেখিয়েছিলাম তোমাদের এডিটোরিয়াল লেটার লেখার জন্য, আজকে আবার একটা অন্য দেখিয়েছি। তোমরা এটা কিন্তু যে কোনো এডিটোরিয়াল লেটার লেখার সময় লিখতে পারো কোনো চেঞ্জ না করেই। দেখো, আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি আপনার কাছে বাধিত থাকিব, ইফ ইউ কাইন্ডলি পাবলিশ দ্য ফলোয়িং ফ্যাক্টস, যদি আপনি দয়া করে নিচের ঘটনাগুলোকে প্রকাশ করেন। দেখো এখানেতে আমি আর বিষয়টা বলিনি, দ্য ফলোয়িং ফ্যাক্টস, নিম্নলিখিত বিষয়গুলো বলে দিচ্ছি। সেটা ইনডিসক্রিমিনেট ফেলিং অফ ট্রিজ হতে পারে, ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকারস হতে পারে, ব্যাড কন্ডিশন অফ রোড হতে পারে, বা অ্যাবিউজ অফ মোবাইল ফোন হতে পারে। মানে যেটা তোমার বিষয় থাকবে সেটাই কিন্তু এখানেতে দ্য ফলোয়িং ফ্যাক্টসের মধ্যে চলে আসছে। ইন দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেলি, আপনার যে বিখ্যাত সংবাদপত্র আছে তার নির্ধারিত কলামেতে। টু ড্র দ্য অ্যাটেনশন, মনোযোগটাকে আকর্ষণ করার জন্য, অফ দ্য কনসার্নড অথরিটি, উপযুক্ত কর্তৃপক্ষের, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কমন পিপল, একই সঙ্গে সাধারণ মানুষের, দিয়ে ফুল স্টপ। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে আমরা লিখবো, যেহেতু এটা একটা এডিটোরিয়াল লেটার আমরা লিখেছি এটাই। আবার বলে দিচ্ছি, আই শ্যাল বি হাইলি অবলাইজড if you kindly publish the following facts in the columns of your esteemed daily to draw the attention of the concerned authority as well as the common people, full stop। দেখো তারপরে দেখো যেটা হচ্ছে মেন বিষয়বস্তু এবং কনক্লুশনটা, যে আমাদেরকে এই বিষয়বস্তু পার্টটা একটু আলাদা বা চেঞ্জ করতে হবে। তোমরা এখানে অন্তত পক্ষে 3-4টে সেন্টেন্স নিজের থেকে ছোট ছোট হোক, একদম সিম্পল সেন্টেন্স হোক, 3-4টে বাক্য নিজের মতো করে লিখবে। আমি তোমাদের সুবিধার জন্য দেখো এখানে কয়েকটা বাক্য লিখেছি। কি লিখেছি দেখো, প্যারা চেঞ্জ করে, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের বন্ধু, ফ্রম দ্য প্রি হিস্টোরিক পিরিয়ড, প্রাগ ঐতিহাসিক যুগ থেকে, যে প্রাগ ঐতিহাসিক যুগ থেকে গাছ হচ্ছে আমাদের বন্ধু। বাট সাম আনস্ক্রপুলাস পারসন, কিন্তু কিছু বিবেকহীন মানুষ, আর ফেলিং ট্রিজ, গাছ কাটছে, ইনডিসক্রিমিনেটলি, বেপরোয়াভাবে, ফুলস্টপ আছে। ডিউ টু র্যান্ডম ডিফরেস্টেশন, এই ব্যাপক বৃক্ষচ্ছেদনের ফলে, কমা আছে, ওজোন লেয়ার ইজ অ্যাফেক্টেড, ওজোন স্তরটা সেটা প্রভাবিত হচ্ছে। ওজোন স্তর আমাদেরকে কি করে, অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে, সেই স্তরটা কি হচ্ছে না, অ্যাফেক্টেড হচ্ছে, প্রভাবিত হচ্ছে। কমা আছে দেখো, গ্রিন হাউস গ্যাসেস আর ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন গ্রিন হাউস গ্যাসগুলো বেড়ে যাচ্ছে। আবার কমা, দ্য আর্থ বিকামস হটার, পৃথিবী ক্রমশ উত্তপ্ত হয়ে যাচ্ছে, ফুল স্টপ। এক্সেসিভ রেন, অতিবৃষ্টি, অর শর্টেজ অফ রেনফল, অথবা অনাবৃষ্টি, বৃষ্টির ঘাটতি। তাহলে হয় অতিবৃষ্টি হচ্ছে অথবা বৃষ্টির ঘাটতি, হ্যাজ বিকাম এ ডেলি অ্যাফেয়ার, একটা দৈনন্দিন ঘটনা হয়ে উঠেছে। কোথাও প্রচণ্ড বন্যা হচ্ছে তো কোথাও খরা হচ্ছে, ফুল স্টপ আছে দেখো। তারপরে ফ্লাড অ্যান্ড ফেমাইন, বন্যা এবং খরা, ব্রোক আউট এভরি প্রভিন্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রত্যেকটা প্রদেশে ছড়িয়ে পড়েছে। ব্রোক আউট আমরা জানি ফ্রেজাল ভার্ব, স্প্রেড, যে প্রত্যেকটা প্রদেশে বন্যা এবং খরা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। গ্লেসিয়ার্স, হিমবাহগুলো,
আর মেল্টিং র্যাপিডলি, দ্রুত গলছে, অ্যান্ড সি লেভেল বিকামস হায়ার, আর সমুদ্রতলটা ক্রমশ ওপরের দিকে উঠছে, ফুল স্টপ। ইফ ইট কন্টিনিউজ, যদি এটা চলতে থাকে, মানে এইভাবে যদি বৃক্ষচ্ছেদন হয়, যদি আমরা এটার কোনো প্রতিকার না করি, কমা, দিস ডেকোরেটেড প্ল্যানেট উইল বি আনইনহ্যাবিটেটেড, এই সুসজ্জিত গ্রহটা মানে পৃথিবীটা হয়ে যাবে আনইনহ্যাবিটেটেড, মানে বাসযোগ্যহীন, মানে বসবাসের আর যোগ্য থাকবে না এই সুসজ্জিত গ্রহ মানে আমাদের এই পৃথিবী। এটা হচ্ছে আমাদের মাঝের প্যারা বিষয়বস্তুটা। আবার বলে দিচ্ছি, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস ফ্রম দ্য প্রিহিস্টোরিক পিরিয়ড, ফুল স্টপ, but some unscrupulous persons are felling trees indiscriminately, full stop. Due to random deforestation, comma, ozone layer is affected, comma, greenhouse gases are increasing day by day, comma, the earth becomes hotter, full stop. Excessive rain or shortage of rainfall has become a daily affair, full stop. Flood and famine broke out every province of the world, full stop. Glaciers are melting rapidly and sea level becomes higher, full stop. If it continues, comma, this decorated planet will be uninhabited, full stop. এরপরে দেখো লাস্ট প্যারা, মানে যেটাকে কনক্লুশন। আবার এটা সেম হবে। আমি যদিও আগের যে ভিডিওটা যেখানে কিভাবে এডিটোরিয়াল এটা লিখতে হয় বা ফরম্যাটটা নিয়ে আলোচনা করেছি, সেখানে আলাদা কিন্তু আমি কনক্লুশন দিয়েছি, তোমরা সেই কনক্লুশনটাও লিখতে পারো। আজকে আবার একটা অন্য কনক্লুশন দিচ্ছি। তাহলে আবার বলছি, যারা সে ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। সেখানে কিন্তু আলাদা ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন দেওয়া আছে। তোমরা যদি সেটা দেখো, সেটা যদি সহজ লাগে, তোমরা সেটা ইউজ করবে এবং সেটা প্রত্যেকটা এডিটোরিয়াল এটার ক্ষেত্রে লেখা চলবে। তোমরা সেটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। সুতরাং অন বিহাফ অফ দ্য কমন পিপল, সাধারণ মানুষের পক্ষ থেকে, অন বিহাফ অফ মানে পক্ষে, অফ দ্য কমন পিপল সাধারণ মানুষের পক্ষ থেকে, আই অ্যাপিল টু দ্য কনসার্নড অথরিটি, আমি আবেদন করছি উপযুক্ত কর্তৃপক্ষকে, অ্যান্ড গভর্নমেন্ট সরকারকে, টু টেক ড্রাস্টিক স্টেপস, জরুরি পদক্ষেপ গ্রহণ করতে, এগেনস্ট বিরুদ্ধে, এতটা পর্যন্ত একই লিখব। যে কোনো এডিটোরিয়াল লেটারের যখন আমরা কনক্লুশনটা লিখব, যে ইনডিসক্রিমিনেট ফেলিং অফ ট্রিজ, দেখো যেটা বিষয়, বেপরোয়া বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে, যে তার বিরুদ্ধে যেন সরকার বা যে কর্তৃপক্ষ আছে, উপযুক্ত কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ গ্রহণ করে, অ্যান্ড সেভ দ্য আর্থ, এবং রক্ষা করে আমাদের এই পৃথিবীকে। তাহলে আবার বলে দিচ্ছি, কমা, অন বিহাফ অফ দ্য কমন পিপল, কমা, আই অ্যাপিল টু দ্য কনসার্নড অথরিটি অ্যান্ড গভর্নমেন্ট, জিওভিটি, ফুল স্টপ, তোমরা গভর্নমেন্ট পুরোটাও লিখতে পারো, টু টেক ড্রাস্টিক স্টেপস এগেনস্ট ইনডিসক্রিমিনেট ফেলিং অফ ট্রিজ অ্যান্ড সেভ দ্য আর্থ, ফুল স্টপ। দিয়ে দেখো ডান দিকের নিচে ইয়োর্স ফেথফুলি লিখে কমা দিয়েছি। এখানে যে যার নিজের নামটা লিখবে, পুরো নাম মানে টাইটেল সহ পুরো নামটা লিখবে। তাহলে ইয়োর্স ফেথফুলির নিচে তোমরা তোমাদের নিজেদের পুরো নামটা লিখবে। বাম দিকেতে দেখো থ্যাঙ্কিং ইউ লিখেছি, তার নিচে ডেটটা দেবে যেদিনে তোমরা চিঠিটা লিখছো। তাহলে এখানে থ্যাঙ্কিং ইউ, তার নিচে ডেট। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ইনডিসক্রিমিনেট ফেলিং অফ ট্রিজ, ব্যাপকভাবে বা বেপরোয়া বৃক্ষচ্ছেদন নিয়ে এডিটরকে কিভাবে চিঠি লিখতে হয় তা নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি কিভাবে এডিটোরিয়াল এটা লিখতে হয়, কিভাবে ব্যাংক ম্যানেজারকে চিঠি লিখতে হয়, কিভাবে তোমরা পুলিশ স্টেশনে চিঠি লিখবে বা কিভাবে রিপোর্ট লিখবে, প্রত্যেকটা ফরম্যাট নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সকালে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।